খেলতে যাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি বাসায় চলে এসো। ঠিক আছে মা। হ্যাঁ, তোমাকে কতবার বলেছি পুরনো ময়লা জামা পরে আমার সাথে খেলতে আসবে না। আমার তো আর নতুন জামা নেই। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। নাফিসা, তোমার তো বাবা আছে, সে তোমাকে নতুন জামা কিনে দিতে পারে, কিন্তু তোমার তো বাবা নেই। তোমাকে তোমার এভাবে কষ্ট দেওয়া একদমই ঠিক হয়নি। হ্যাঁ, আমাকে জ্ঞান দিচ্ছ? নাফিসা, তুমি চলে যাচ্ছ কেন? না, আমার অনেক নতুন খেলনা আছে, আমি একাই খেলবো। দেখছো আপু, দেখছো, নাফিসা সব সময় এমন করে, আমাদের সাথে কখনো ওর খেলনা ভাগ করে খেলে না। ধৈর্য ধরো, ইনশাআল্লাহ ও একদিন সব বুঝতে পারবে। হে আল্লাহ, আমরা তো গরিব কেন? হে আল্লাহ, আমার তো ভালো জামা নেই, আমার সাথে কেউ খেলে না। এই তো দেখছি একটা বিড়াল ছানা পায়ে ব্যথা পেয়েছে। আমার থেকে পালালো। এই তো দেখছি তুমি পালাইও যেও না। ইনশাল্লাহ আমি তোমার ব্যথা সারাই করবো। এই তো ধরেছি। তুমি আমার বলতে হবে, জানো আমার কোনো বলতে নেই। নাফিসা, আমাদের সাথে খেলবা? না, খেলবো না তোমাদের সাথে। আমার বাবা আমার জন্য অনেক নতুন খেলনা কিনে এনেছে, আমি ওগুলো দিয়েই খেলবো। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমার সুন্দর খেলনাটা হারিয়ে গেছে। শোনো নাফিসা, তুমি যদি হিংসা না করে তোমার খেলনা তোমার বন্ধুদের সাথে ভাগ করে খেলতে, তবে আজ তোমার বন্ধুরা তোমার খেলনা খুঁজতে সাহায্য করত। কিন্তু তুমি তা করোনি। তুমি জানো না হিংসা কত বড় পাপ, যা তোমার আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করিবে না। নাফিসা, তুমি কষ্ট পেও না, তুমি আমার খেলনা নিয়ে খেলতে পারো, আর আমরা সবাই মিলে তোমার খেলনা খুঁজে দিব। আমি অহংকার করেছি, আমি এতদিন জানতাম না তোমরাই আমার আসল বন্ধু। আমাকে তোমরা মাফ করে দাও, আমি তোমাদের সাথে এরকম আর করব না। মিনি, তুমি কোথায় গেছিলা? তোমার মুখেতে কি মিনি? এটা তো পিসা খেলনা। চলো আম্মা, মা পিসাকে দিয়ে আসি। না পিসা, এই নাও তোমার খেলনা। মিনি, তোমার খেলনাটা ওই দিকটাই পেয়েছে। আমার প্রিয় খেলনা, আমি তোমাদের সাথে এতদিন যা করেছি ভুল করেছি, আমাকে তোমরা মাফ করে দাও। তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তুবা, এই নতুন জামাটা আমি তোমাকে উপহার দিলাম।